আজকের দিনে স্লোগান যারা ডুবে গেছিলেন, যারা চলো পাল্টায় স্লোগান তুলতে গিয়ে নিজেদের ভিড়টাকে ভুলে গেছিলেন, তারা এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন যেখানে দাঁড়িয়ে না চুপ থাকতে পারছেন না বলতে পারছেন। কথার প্রসঙ্গ হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়া। রাজ্যের বিজেপি সরকার ঘটা করে দাবি করেছিলেন অন্ততপক্ষে বাইক বাহিনী বা দলীয় কর্মী সমর্থকদের স্পেশাল এক্সিকিউটিভ বানিয়ে কিছুটা মুখ রক্ষা করবেন। ৬,০০০-এর উপর স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগের জন্য বিজেপি দলের হয়ে যারা ওভারটাইম খাটছেন তাদের একটা বিরাট অংশ প্রতিনিয়ত মণ্ডল নেতা থেকে শুরু করে মন্ত্রীদের দরজায় কড়া নাড়ছেন। তবে চাকরি দেওয়ার দূরের থাক, বিজেপি সরকার মেরিট লিস্ট পর্যন্ত প্রকাশ করতে পারছে না। দলের কর্মী সমর্থক যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য মুখিয়ে রয়েছেন তারা এবার আর চুপ থাকতে নারাজ। এবার বেছে নিয়েছেন আন্দোলন এবং আন্দোলন মঞ্চে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে দেখা গেছে চলো পাল্টায় স্লোগানদারীদের। আজকে আগরতলায় মেরিট লিস্ট প্রকাশের দাবিতে স্পেশাল এক্সিকিউটিভ প্রত্যাশীরা শুধুমাত্র আন্দোলন করলেন বললে ভুল হবে। যেভাবে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী সমালোচনা করেছেন এটা কিন্তু অন্য ইঙ্গিত বহন করছে। তবে চাকরি প্রত্যাশীরা করা প্রয়োজন, চাকরির দাবি করা বা চাকরির দাবিতে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার সকলের নৈতিক অধিকার রয়েছে। তবে আজকে যেভাবে মুখে রুমাল বেঁধে আন্দোলন করেছেন স্পেশাল এক্সিকিউটিভ পদের কর্মীরা, তারা কিন্তু স্পষ্ট একটা বার্তা দিয়েছেন দলটার নাম যেহেতু বিজেপি, এই দলে গণতন্ত্রের ছিটে ফোঁটা নেই। এই কারণে মুখ ঢেকেই প্রতিবাদের রাস্তায় নামতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমরা এসেছি এখানে ডেপুটেশনের জন্য। আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা বিগত 2022 থেকে আমাদের এই রিক্রুটমেন্ট চলছে, কিন্তু এখনও কোনো প্রসেস আমাদের কমপ্লিট হয়নি। এখন নতুন আমাদের সিএম স্যারে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যথাসময়, ভেরি সুন। আমাদের এটাই প্রশ্ন যে এতদিন ধরে যে এইসব চলছে এটা শেষ হবে কবে? আমাদের তো বয়স তো আর বসে থাকে না। সেই জন্য আমরা আজকে এসেছি যে আমাদের যেই স্পেশাল এক্সিকিউটিভের যে আমাদের যে ক্যান্ডিডেটরা আছি আমরা তাদেরকে আমাদের যথাসময় মেরিট লিস্ট প্রকাশিত করুক। আর এটাই চাই যে সম্পূর্ণভাবে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটাকে কমপ্লিট করুন। কারণ আমাদের তো বয়স আর বসে থাকে না। এটা জুন মাসে আমাদেরকে বললো যে হয়ে যাবে ভেরি সুন, তারপর জুনের ভিতরে হয়ে যাবে। তারপর আমরা যে ডিজিপি স্যার আছে উনিও আমাদেরকে বলেছেন যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে, কিন্তু আজকে এই মাস কমপ্লিট হয়ে গেল অথচ আমরা কিছুই পাচ্ছি না। তো আমরা সিএম স্যারের কাছে এটাই বলছি যে আমাদের দিকে একটু নজর দিন। আমাদের কাছে এই রিসিভ কপিও আছে, আপনারা দেখতে পারেন। আমাদের কাছে এই রিসিভ কপিও আছে। উনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে, কিন্তু এই মাস চলে গেল কিন্তু এখনও হয়নি। তো সিএম স্যারের কাছে আমরা এটাই বলছি যে যথাসময়ে এইসব কথাগুলো বন্ধ করুন, বন্ধ করে আমাদের যে জিনিসটা আছে এটা আমাদেরকে দিয়ে দিন, আমাদের মেরিট লিস্ট দিয়ে দিন। কারণ আমরা এভাবে বসে থাকতে থাকতে বয়স আমাদের চলে যাচ্ছে। আজকে আপনারা কার সঙ্গে দেখা করবেন, কোথায় যাবেন? আমরা আজকে হায়ার অথরিটি অর্থাৎ ডিজিপি স্যারের সাথে আমরা দেখা করতে যাব। আমরা কয়েকজনে যাব, গিয়ে বাকিটা যা হয় তা আমরা কথা বলে আমরা জানবো। ধন্যবাদ।